আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো রয়েছেন, অনেকটা সুস্থ রয়েছেন। তো আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওতে আমি আজকে দেখিয়ে দিব ফেসবুক থেকে একটা ভিডিও ডাউনলোড দেওয়ার পর কিভাবে এই ভিডিওটা ক্যাপকাটের মাধ্যমে সঠিক নিয়মে এডিট করে এবং কি ফেসবুকে আবার এটাকে ডুইট ভিডিও বানিয়ে আপলোড দিবেন। তো এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলে আসুন, ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আমি প্রথমে আমার অরিজিনাল ফেসবুক যে অ্যাপস আছে অ্যাপসে আমি চলে গেলাম। এই ভাই ট্যালেন্ট একবার দেখুন, যে কার্নি আছে না, কার্নির সাহায্যে কত সুন্দরভাবে এই দেয়ালে মনে করেন আমি এই ভিডিওটা পছন্দ করলাম, এখানে আরো ভিডিও আছে, জাস্ট আমি মনে করেন এই ভিডিওটা আমি কপি করব, ডাউনলোড করব। তো এইখান থেকে আমি এই যে শেয়ারের যে চিহ্নটা আছে এইখানে আমি ক্লিক করার পরে ডাইন পাশে নিচে দেখতে পারতেছেন এই যে কপি লিঙ্ক, আমি এইখান থেকে কপি লিঙ্কে টাচ করার পরে এটা কপি হয়ে গেল। তো আমি এখান থেকে চলে আসবো ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পর এখানে উপরে প্লাস আইকনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা সার্চ দিয়ে লিখে নেবেন এফ ডাউন। তো এখানে আমার ট্যাবে আছে, আমি এফ ডাউনে গেলাম। এফ ডাউনে যাওয়ার পরে আমি ঠিক এইখানে এটা পেস্ট করে দেবো। আমি যেই লিঙ্কটা ফেসবুক থেকে নিয়ে আসলাম ভিডিওটা, ওই ভিডিও লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দেবো। তো পেস্ট করে দেওয়ার পর দেখুন ডান পাশে এখানে এই ডাউনলোড চিহ্ন আছে, এইখানে আমি ক্লিক করব। তো ক্লিক করার পরে নিচে দেখতে পারতেছেন দুইটা অপশন আছে, ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি, নিচে আরেকটা আছে ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি। তো আমি নিচে এইচডি কোয়ালিটি থেকে আমি এটা ডাউনলোড করব। তো আমি এখানে একটু জুম করে দেখাই। এইচডি কোয়ালিটির ভিতরে আমি ক্লিক করছি, এটা অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন যদি গ্যালারির মধ্যে যাই, আমি এখন গ্যালারির ভিতরে চলে আসলাম। আসার পরে এই যে দেখতে পারতেছেন এই ভিডিওটা আমি এখানে নিয়ে আসছি। তো ভিডিওটা আমার ডাউনলোড করা হয়েছে। তো এখানে আপনারা বুঝতে হবে এই ভিডিওর মধ্যে উনি আসলে এই কি বলতেছে, মানুষকে কি বুঝাইতে চাইতেছে, হ্যাঁ। তো ওই জিনিসটা নিয়ে আপনি একটা শুট করবেন, ঠিক আছে? তো আমি আগে থেকে একটা শুট করে রাখছি, এই ভিডিওটা আছে 11 সেকেন্ড। তো আমি 11 সেকেন্ডের একটা শুট করে রাখছি আগে থেকেই। তো আপনারাও এইভাবে এই ভিডিওটা মূল বিষয়টা যে কী বুঝাইতে চাইতেছে এই জিনিসটা নিয়ে আপনারাও অরিজিনাল একটা শ্যুট করে নেবেন। তো আমি এখন এই ভিডিওটা আমার ডাউনলোড করা হয়ে গেছে, আমি এখন সোজা ক্যাপকাটে চলে যাইতেছি। ক্যাপকাটে চলে আসলাম। ক্যাপকাটে আসার পর এই যে উপরে নিউ প্রজেক্ট, এখানে আমি ক্লিক করবো, প্লাস আইকনে ক্লিক করবো। এই যে আমি এখানে ক্লিক করে দেওয়ার পরে আমার ঠিক গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে আসার পরে আমি যেই ভিডিওটা আমি ডাউনলোড করছি ওই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ঠিক এইভাবে আসার পর এই যে নিচে ডান পাশে যে অ্যাড লেখা দেখতে পারতেছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারপ্রেজে আসবে। তো আপনারা এইখান থেকে প্রথমে দেখেন, এই যে ডান পাশে দেখা যাইতেছে ভিডিওটা বাম দিকে ঠিক টেনে চাপ দিয়ে ধরে বাম দিকে নিয়ে আসবেন। আসার পরে ডান দিকে দেখবেন এখানে একটা লোগো দেখা যাইতেছে, ক্যাপকাটের যে লোগোটার উপরে টাচ করবেন ডান পাশে। টাচ করার পরে ডান পাশে যে লোগোটা দেখতে পারতেছেন এই লোগোটার উপর টাচ করার পরে ঠিক এরকম আসবে। আসার পরে আপনারা ডান পাশে নিচে ডান পাশে দেখেন ডিলিট অপশন আছে, এখানে দিবেন। ডিলেটে টিপ দিলে এটা লোগোটা ডিলিট হয়ে যাব, ঠিক আছে? তো এইখানে আবার আরেকটা বিষয় আছে, আপনার এইখান থেকে যদি লোগোটা ডিলিট করেন তারপরেও আপনার লোগোটা অন্য এক জায়গায় এটা শো করবে। তো এই জিনিসটা আপনারা ক্যাপকাট থেকে কিনে নিতে হইব। যদি আপনারা এটা কিনে নেন তাহলে এই লোগোটা আর শো করবে না। তো আপনারা মতো করে পরে এই জিনিসটা কিনে নেবেন। তো আমি আপনাদেরকে জাস্ট এখান থেকে আপনারা বোঝানোর জন্য দেখাইতেছি, আপনারা একটু খেয়াল করে দেখুন। যাক, আমি লোগোটা ডিলিট করার পরে দেখতে পারতেছেন এখানে আমার প্রথম কাজ হলো লোগোটা ডিলিট করব। দ্বিতীয় কাজ দেখেন, আমি
এটার এই ভিডিওর যে অরিজিনাল যে চাউন আছে আমি এই চাউনটা একদম জিরো করে দেবো। তো জিরো করতে হলে আমরা প্রথমে ভিডিওর উপর টাচ করলাম, টাচ করার পরে আপনি বাম পাশে দেখতে পারতেছেন মিউট ক্লিপ, এখানে যদি আপনি টাচ করেন ঠিক এইভাবে, তো এটা আপনার একদম জিরো হয়ে যাবে। তো অন্য দিক থেকে আবারও একটা রাস্তা আছে, আমি আপনাদেরকে দেখাই। এই ভিডিওর উপর টাচ করবেন, টাচ করার পরে ঠিক এরকমভাবে আসবে। আসার পরে আমি নিচের দিকে যদি স্ক্রল করে যদি আমি ডান পাশে যাই, যাওয়ার পরে দেখুন এখানে লেখা আছে ভলিউম, ঠিক আছে। পাশে দেখতে পারতেছেন ট্রান্সফর্ম আছে। তো আপনার ট্রান্সফর্মে যাই আপনি এটাকে করতে পারবেন। তো আমি এখানে ভলিউম টিপ দেওয়ার পরে দেখতে পারতেছেন এখানে 1000 আছে, আমি একদম জিরো করে দেবো। তো আপনাদেরকে এই জিনিসটা খেয়াল করতে হবে এইটা জিরো হয়েছে কিনা। যদি আমরা 1%ও থাকে তাইলে আপনার এডিটটা সম্পূর্ণ হবে না, ঠিক আছে। আপনি এই জিনিসটা ঠিক এইভাবে বাম দিকে চেপে ধরে বাম দিকে নিয়ে আসবেন, একদম জিরো করে দিবেন। দেওয়ার পরে নিচে ডান দিকে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন দেখা যাইতেছে, ওখানে একটা ক্লিক করে দেবেন। তো এটা আপনার ওকে হয়ে যাব। তো এইখানে আবার আপনার এই ভলিউমটা জিরো করার পরে তারপরে কাজ হলো আপনি এই জিনিসটা, এই যে আপনার এই ভিডিওর মূল জিনিসটা কি, এই জিনিসটা আপনাকে একটু খেয়াল করতে হবে। আপনি ফেসবুকে কোন জিনিসটা দেখাইতে চাইতেছেন। তো আপনি এই জিনিসটা যেহেতু আপনি এডিট করবেন, দেখেন এই যে একটা লোকে রং করতে আছে আর উনি নিচে যে ভিডিওটা দিছে, আপনি মূল ভিডিও হিসেবে উপরেরটা, নিচেরটা আপনি কেটে দিবেন। ওনার যে ভিডিওটা ওনার শটটা আপনি কেটে দিবেন। কিভাবে কাটতে হবে দেখেন, আমি এই যে ট্রান্সফর্মে যাওয়ার পর আগে প্রথমে ভিডিওর উপর টাচ করতে হবে। টাচ করার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো আসার পরে আমি নিচের দিকে স্ক্রল করে ডান দিকে যাই, যাওয়ার পরে দেখেন এই যে ভলিউমের পাশে ডান দিকে ট্রান্সফর্ম। তো আমি ট্রান্সফর্মের যদি ক্লিক করি তো এখানে আমার আরেকটা ইন্টারফেসে নিয়ে আসতেছে। এখানে রোটেট, মিরর, রিসাইজ। তো রোটেটের কাজ হলো আপনি যদি এটা কোনো দিকে ঘুরান এটার কাজ, আর মিররের কাজ হলো যেমন এটা আপনার অঙ্কা যেভাবে আছে যে আমি যদি মিররের ভিতরে টাচ করি এটা ভিডিওর বাসটা চেঞ্জ হয়ে যেতেছে, ঠিক আছে। তো আপনারা চাইলে এইভাবে চেঞ্জ করতে পারবেন। আমি আবারও মিররের টাচ করতেছি, এটা আবার পুনরায় আবার আগের জায়গায় চলে আসলো। তো এখানে আমরা রিসাইজ যদি আমি ক্লিক করি তো এখানে আমরা ক্রপ করার সিস্টেম আসতেছে দেখুন। তো আমি এখানে আসার পরে আমি কি করব দেখুন, আমার মেইন ভিডিও হইল উপরের যে ভিডিওটা, যে একটা লোক এখানে রং করতেছে ওই জিনিসটাই আমি মানুষের সামনে তুলে ধরবো। তো ওই জিনিসটা নিয়ে আমি একটা শ্যুট করবো, ওই জিনিসটাই আমি দেখাইতে চাইতেছি মানুষকে, ঠিক আছে। তো এটার জন্য আমি তো কি করব, এই যে আপনারা নিচের দিক থেকে ঠিক এই যে আপনার চতুর কর্নারে দেখেন সাদা চিহ্ন আছে, মাঝখানে সাদার চিহ্ন আছে নিচের দিকে, আমি এটার উপরে আঙুলটা দিয়া হালকা একটু টাচ করে ধরবো। এই যে টাচ করে ধরলাম, দেওয়ার পরে দেখেন আমি উপরের দিকে নিতে পারতেছি এবং নিচের দিকেও আনতে পারতেছি। তো আপনারা ঠিক এভাবে চেপে ধরে উপরের দিকে নিয়ে আসবেন। আসার পরে আপনার কতটুকু জায়গা আপনারা রাখতে চাইতেছেন ঠিক এতটুকু জায়গায় রাখবেন। তো আমি চাইতেছি ওনার যে ভিডিওটা, হ্যাঁ, ওনার যে নিচের যে আরেকটা লোক ভিডিওটা কথা বলতেছে ওনাকে আমি কেটে দেব। তো এটার জন্য আমি ঠিক এই পর্যন্ত মাঝ বরাবর নিয়ে আসলাম। আসার পরে আমি উপরে ডান দিকে কর্নারে দেখেন টিক চিহ্ন আছে। তো এখানে ক্রপ করার পর টিক চিহ্নের মধ্যে আমি টাচ করে দেবো। তো টাচ করার পরে দেখেন আমার এখানে এই ভিডিওটা রয়ে গেছে, কিন্তু ওনার যে ভিডিওটা ওই ভিডিওটা চলে গেছে। তো আমি কি করব, এই ভিডিওটা আমি চাইতেছি একটু উপরের দিকে নেব। তো উপরের দিকে নিলে আমি কি করব, আমি এই নিচে এই যে ভিডিওটার উপরে হালকা একটু টাচ করব, নিচে ভিডিওটার উপরে এই যে টাচ করলাম, টাচ করার পরে এই উপরের ভিডিওটা চতুর্দিক দিয়ে একটা মার্ক হয়েছে আমি যেন ধরতে পারি। দেখুন আমি তখন কী করবো, একবারে উপরের দিকে নিয়ে যাব, উপর দিকে নেওয়ার পরে একবারে লাস্ট পর্যন্ত নিয়ে যাব। দেখুন নিচের দিকে মিনিমাম 40% এখানে খালি হয়ে গেছে। তো আপনারটা 40 থাকক, আপনার চেষ্টা করবেন 50-50 রাখার জন্য, 50-50 রাখবেন, ঠিক আছে। তো আমি এই জিনিসটা আরটু কেটে উপর দিক থেকে কেটে আরও ছোট করতে চাই।
তো ছোটো করার জন্য আমি আবারও ভিডিওর উপরে টাচ করলাম, টাচ করার পরে আমি নিচের দিকে স্ক্রল করে ডান দিকে যাইতেছি। দেখুন এই যে ভলিউমের পাশে ট্রান্সফর্ম দেখতে পারতেছেন, এখানে আসলাম, আসার পর আমি এখানে টাচ করলাম, তো দেখতে পারতেছেন রোটেট মিরর রিসাইজ। তো আমি রিসাইজে আবার ক্লিক করবো ডান দিকে কর্নারে, করার পরে আবার এখানে আসে। তো আমি একবার নিচ থেকে কাটলাম, আমি আবার উপর দিক দিয়ে একটু কেটে দেবো। তো এই জন্য আমি উপর দিকে চাপ দিয়ে ধরে নিচের দিকে নিয়ে আসতেছি, এই যে। তো এইখানে আমার আরেকটু কমে গেল। তো আমি এখন যদি আমি ভিডিওটা আবার চাপ দিয়ে ধরে উপরের দিকে নেই, তো আমি যে ভিডিওটা উপরের দিকে নিতেছি, আপনারা এখানে একটা জিনিস খেয়াল করতে হইব যে এই ভিডিওটা আসলে আমি কিভাবে উপরের দিকে নিতেছি। দেখুন আমি যখন এই ভিডিওটা উপরের দিকে নিয়ে যাচ্ছি, ঠিক তখনই নিচের দিকে ভিডিওটা দেখুন এটা সিলেক্ট করা আছে। আপনার যদি এই ভিডিওটা নিচের দিকে সিলেক্ট করা না থাকে, এই ভিডিওটা কিন্তু উপরে কোনো দিকে এটা মুভ হইব না, ঠিক আছে। এই যেমন আমি নিচের দিকে সাদা নর্মাল জায়গার ভিতরে একটা ক্লিক করলাম, এটা চলে গেছে, কোনো জায়গায় এখন কাজ করতেছে না। তো আমি এই নিচে ভিডিওটার উপরে আবার ক্লিক করলাম, দেখেন সাদা একটা মার্ক হয়েছে, উপরের ভিডিওটা একটা মার্ক হয়েছে, দেখুন। তো আমি এটা চাপ দিয়ে ধরে ঠিক উপরের অংশে নিয়ে যাব, একবার উপরে নিয়ে রাখলাম। দেখুন এবার কিন্তু আমার নিচের দিকে আমার মিনিমাম 50% আমার মানে অর্ধেক আমার এটা নিচে খালি হয়েছে। তো এই খালি জায়গার মধ্যেই কিন্তু আমি এই ভিডিওটা নিয়ে আমি যে একটা শ্যুট করছি, আমি যে একটা ভিডিও করছি, এই ভিডিওর মূল বিষয়টা নিয়ে আমি কিন্তু আগে থেকে একটা ভিডিও করে রাখছি। তো আপনারাও কিন্তু এরকম ভিডিও আগে থেকে করে রাখবেন। যে ভিডিওটা ফেসবুক থেকে ডাউনলোড দিবেন, ওই ভিডিওটা কত সেকেন্ড, ঠিক এত সেকেন্ডের একটা ভিডিও আপনি শ্যুট করবেন, শ্যুট করে আপনার গ্যালারিতে আগে থেকে রাখবেন। তো আমি যেহেতু আগে থেকে একটা ভিডিও শ্যুট করে রাখছি, তো এই ভিডিওটা আমি এখানে আনবো। তো এখানে আনার ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে একটু ভালো করে খেয়াল করতে হবে। তো আমি এই যে দেখুন, আমি এই ভিডিওটারে টাচ করে ডান দিকে নিয়ে যেতে পারতেছি এবং কি বাম দিকেও আনতে পারতেছি। তো আমি যদি মনে করেন একটা জিনিস সাপোজ বোঝাই, আমি যদি এইখান থেকে আমি ভিডিওটা ঠিক এইভাবে রাখি, দেখুন আমার বাম পাশে কিন্তু একটু ভিডিওটা বেশি চলে গেছে। তো আমি ঠিক এই অবস্থায় যদি আমি আমার ভিডিওটা আইনা এইখানে দেই, তাইলে কিন্তু পুরো ভিডিওটা পাইব না। তো এজন্য আমার কি করতে হইব, আমি এই ভিডিওটা একবারে ডান দিকে ঠিক এইভাবে নিয়ে যেতে হইব। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন, ঠিক আবার বাম দিকে আনবেন, আনার পরে আবার টান দিয়ে ঠিক এইভাবে ডান দিকে নেবেন। নেওয়ার পরে আপনারা নিচে এই যে কালো জায়গাটা, খালি জায়গার মধ্যে টাচ করবেন। টাচ করার পরে এটা যেটা মার্ক করা ছিল এটা চলে যাব। যাওয়ার পরে আপনারা নিচের দিকে দেখতে পারতেছেন এই যে এডিট অডিও ট্যাক্স ওভারলাই। তো আপনারা কি করবেন, ওভারলাইয়ের মধ্যে যাবেন, ওভারলাইয়ের মধ্যে টিপ দিবেন নিচের দিকে। এই যে নিচের দিকে একটু খেয়াল করে দেখুন, সিরিয়ালে লেখা আছে এডিট অডিও ট্যাক্স ওভারলাই। তো ওভারলাইয়ের মধ্যে আপনারা টাচ করবেন, ঠিক এইভাবে টাচ করবেন। টাচ করার পরে দেখুন অ্যাড ওভারলাই, আপনারা আবারও এটার ভিতরে টাচ করবেন। এই যে প্লাস আইকনটা দেখতে পারতেছেন, অ্যাড ওভারলাই, এটার ভিতরে টাচ করবেন। টাচ করার পরে আপনাদেরকে ঠিক গ্যালারির মধ্যে নিয়ে যাব। তো নেওয়ার পরে আমি যে মোবাইল দিয়ে আমার যে ভিডিওটা বানাই রাখছি, শ্যুট করে রাখছি, ওই যে ভিডিওটা আমি আনতে চাইতেছি। তো এখানে আমার দেখতেছেন উপরে লেখা আছে অ্যালবামে আমি যাবো, অ্যালবামে ক্লিক করবো। ক্লিক করার পরে আমি যেহেতু ক্যামেরা করছি দিয়ে ভিডিও করছি, ওই জিনিসটা আনতেছি। তো আমি এখানে ক্যামেরার ভিতরে ক্লিক করবো। করার পরে দেখুন এইখানে আমার 11 সেকেন্ডের একটা ভিডিও আগে থেকে এখানে আমার করা আছে। তো আমি এই ভিডিওর উপরে ক্লিক করবো। কিছু লোকের প্রতিভা দেখলে প্রশংসা দেখুন এই করতেই হয়। দেখুন ক্লিক করার পরে নিচের দিকে ডান পাশে কর্নারে অ্যাড লেখা আছে, এইখানে আমি ক্লিক করব। ক্লিক করে এখানে ক্লিক করার পরে আমার এই ভিডিওটা কিন্তু এখানে ক্যাপকাটে চলে আসছে, ঠিক আছে। তো এইখানে আমার যে ভিডিওটা, ওই ভিডিওটার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন নিচের দিকে আমার এই ভিডিওটার ভিতরেও সিলেক্ট হয়েছে এবং উপরের দিকে আমার এই ভিডিওটা চতুর্দিকে মার্ক হয়েছে, যেন আমি এটা মুভ করতে পারি, এদিক সেদিক নিয়ে যেতে পারি। তো আপনারা এই জিনিসটা, উপরের ভিডিওটা ছিল 11 সেকেন্ডের, ঠিক আছে। তো আমার ভিডিওটাও কিন্তু 11 সেকেন্ডের।
তো দেখুন আমি যদি একটু খালি জায়গার মধ্যে টাচ করি তো এইখানে ঠিক এরকমভাবে দেখা যাইতেছে আমি এই কোনো ভিডিওটা কোনো দিকে নিতে পারতেছি না। তো আমি উপরের ভিডিওটার সাথে আমার ভিডিওটা একদম অ্যাডজাস্ট করবো। তো এই জন্য আমি এখানে আমার দেখা যাইতেছে আমার ভিডিওটা উপরের ভিডিওটার চেয়ে সামান্য একটু বেশি। তো আমি যদি এখানে টাচ করি, টাচ করার পরে আমি একদম ডান দিকে চলে আসবো। ডান দিকে আসার পরে আমার এই যে সাদা মার্ক করা যে দাগটা দেখা যাইতেছে আমি ঠিক এটার উপর টাচ করবো আঙুলটা দিয়ে। এখানে টাচ করলাম, টাচ করার পরে দেখুন আমি আমার ভিডিওটা ছোটো বড়ো করতে পারতেছি। তো আপনারা কী করবেন, ঠিক এইভাবে করার পরে আস্তে করে টান দিয়ে ঠিক ডান পাশে আনার পর উপরের ভিডিওটা সোজাসুজি রেখে দেন। এই যে ঠিক আমি আবারও দেখাইতেছি, আমার ভিডিওর ভিতরে টাচ করলাম, টাচ করে ধরে ডান দিকে এইভাবে ঠিক এইভাবে চেপে ধরে এইভাবে নিয়ে আসতেছি। তো আমি যদি ডান দিকে নেওয়ার পর উপরের ভিডিওটা সমান সমান রাখি, আমি আস্তে করে উপরের ভিডিওটা সমান সমান যখন সমান সমান হবে তখন একটা কাঁপুনি দিবে। কাঁপুনি দেওয়ার সাথে সাথে একসাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখুন আমি এর সাথে আনলাম এই যে, এবং কাঁপুনি দেওয়ার সাথে সাথে এটা অ্যাডজাস্ট হয়েছে এবং কি সাদা দাগটার পাশে দুটো ভিডিও একসাথে হয়ে গেছে দেখুন। তো আপনারা এই জিনিসটা একটু খেয়াল করে ঠিক এইভাবে নেবেন, ঠিক আছে। তো আমার কাজটা এখনো সম্পূর্ণ হয়েছে না, আর একটু কাজ বাকি রয়েছে, আমি আবারও করতেছি এখানে। এই যে দেখুন এবার কিন্তু ভিডিওটা এখনও হয়নি, তারপর বাকি রয়েছে। আমি উপরের ভিডিওটা একটু বেশি, এজন্য আমি উপরের ভিডিওটা একটু টাচ করবো। টাচ করার পরে আমি উপরের ভিডিওটা একটু ছোটো করে দিতেছি, উপরের ভিডিওটা ছোটো করতেছি, সামনে একটু ছোটো করে দিলাম। তো একটা জিনিস আসলে আপনার যখন একটা জিনিস শিখবেন আপনাকে অবশ্যই এটার প্রতি একটু সময় দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। দেখুন আমার কিন্তু অনেকটা সময় লাগতেছে এই জিনিসটা মিলাইতে, ভিডিওটা নিচের ভিডিওটার সাথে আমার ভিডিওটা ওনার সাথে মিলাইতে একটু সময় লাগতেছে। তো আমি মিলিয়ে নিতেছি, আপনারা একটু দেখুন। আমি আবার আমারটা ভিতরে ক্লিক করলাম, করার পরে আবার ডান দিকে একটু আনলাম, তারপরে ঠিক এবার কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। দেখুন আমার বাম পাশেও ভিডিওটা একদম ক্লিয়ার, ওই ভিডিওটার সাথে ম্যাচিং আছে। ডান দিকেও দেখুন একদম উপরের ভিডিওটার সাথে ম্যাচিং আছে। আপনার ডান পাশ দুনো দিকে আপনার একবার বরাবর থাকতে হবে। তো এখন দেখতে পারতেছেন আমার যে ভিডিওটা কিন্তু এই মাঝখানে আইসা পড়ছে। তো আমি আমার ভিডিওটা মাঝখান থেকে নিচের দিকে আনার পর কিভাবে উপরের ভিডিওটার সাথে অ্যাডজাস্ট করবো এই জিনিসটা আপনাদেরকে দেখাইতেছি। তো এটার জন্য আপনাকে আমার যে ভিডিওটা নিচের যে ভিডিওটা ওই ভিডিওতে একটু টাচ করতে হবে। দেখুন টাচ করার সাথে সাথে এটা ওই উপরের ভিডিওটার চতুর সাইডে এটা মার্ক হয়ে গেছে, আপনার জন্য এদিক সেদিক নিতে পারেন। তো আমি কি করব, নিচের দিকে আনবো। নিচের দিকে আনার পরে আপনি একটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে দুই আঙ্গুলে ধরে এটাকে এইভাবে ঠিক এভাবে ছোটো বড়ো করতে পারবেন, ঠিক আছে, এভাবে ছোটো বড়ো করতে পারবেন। তো আমি চাইতেছি আর একটু বড় করবো, যেহেতু উপরের ভিডিওটা একটু বড়। তো আমি ঠিক এরকমভাবে নিলাম, আমার মতো করে নিলাম, আপনারা আপনাদের মতো করে নেবেন, ঠিক আছে। তা আমি উপরের ভিডিওটা একদম উপরের দিকে নিয়ে গেলাম এবং কি আমার ভিডিওটা আমার উপরের ভিডিওটার সাথে ঠিক এইভাবে মিলিয়ে নিলাম। আপনারা যখন উপরের ভিডিওটা এদিক সেদিক করবেন তখন নিচের দিকে উপরের ভিডিওটার ভিতরে টাচ করবেন, আর আপনারা যখন আপনার ভিডিওটা এদিক সেদিক করবেন তখন নিচের দিকে আপনার ভিডিওটা টাচ করবেন। তো এখানে আমার কাজ শেষ, এখানে আমার কাজ শেষ। কাজ শেষ বলতে এখানে আরও অনেক খুঁটিনাটি কাজ রয়েছে। তো সব কিছু এক ভিডিওতে দেখাইতে গেলে আমার এই ভিডিওটা অনেক লং হয়ে যাব। তো এই জন্য তারপরে একটু দেখে যাচ্ছি। আপনারা এই উপরে যদি উপরের ভিডিওটা যদি আপনারা মনে করেন কালার ভিন্ন করেন, যে একটু ফোকাস করতে চান, ঠিক আছে, আর একটু সুন্দর করতে চান, তো এরকম হলে আপনার উপরের ভিডিওতে টাচ করার পরে উপরের ভিডিওটার মধ্যে টাচ করার পরে দেখবেন নিচের দিকে এখানে লেখা আছে এই যে স্প্লিট
স্পিড, অ্যানিমেশন, ইফেক্ট, ডিলেট, হ্যাঁ আরও অপশন আছে। তো এইখানে আরও ডান দিকে যদি আমি আসি, তো এখানে দেখা যাচ্ছে এই যে অ্যাডজাস্ট। তো আমি যদি অ্যাডজাস্টে টিপ দিই, তো এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে তো এইখানে আমরা কিছু আছে, এই যে লেখাগুলো প্রো দেখা যাচ্ছে, ঠিক আছে, যে লেখাগুলো যেই অপশনগুলো প্রো দেখাচ্ছে এগুলো অবশ্যই আপনাদেরকে টাকা দিয়ে কিনতে হবে। তো এইখানে যেহেতু আপনি নতুন অবস্থায় কাজ শিখবেন, যেটা টাকাতে কিনতে হবে ওই জিনিসটা একটু পরে অন্য ভিডিওতে দেখবেন। তো আমি যেগুলো আমার জন্য ফ্রি আছে, হ্যাঁ আমি ওইগুলা ইউজ করতে পারি। যেমন ব্রাইটনেসটা আমি এখানে একটু বাড়িয়ে দিতে পারি, হ্যাঁ এই দেখুন কালার চেঞ্জ হইতেছে, ঠিক আছে। তো তো ঠিক আছে, তো এগুলো আসলে আপনারা আপনাদের মতো করে আরও কুলিনারি অনেক কিছু আছে, এগুলো আস্তে আস্তে শিখবেন। এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না। তো আপনাদেরকে জাস্ট মানে শেখানোর জন্য আমি এই ভিডিওটা করলাম। তো আমি মনে করি আমার ভিডিওটা এখানেই শেষ, ঠিক আছে। আপনারা আপনাদের মতো করে সময় নিয়ে এই ভিডিওটা ভালো করে এডিট করবেন, ঠিক আছে। তো এইখানে আমার এই ভিডিওটা সম্পূর্ণ এডিট করা শেষ। তো আমি কি করবো, এখানে আমার যেহেতু সম্পূর্ণ কাজ শেষ, তো আমি যদি আমার বয়সটার চাউন্ডটা যদি কম হয়েতে আমি একটু বাড়াইতে পারবো। তো এই জন্য আমার নিচে আমার ভিডিওর ভিতরে টাচ করলাম, টাচ করার পরে নিচের দিকে আসলে এই যে ভলিউম দেখা যাইতেছে, ঠিক ভলিউমও যদি আমি টাচ করি, এই যে দেখুন এখানে 1000 আছে। আমি প্রয়োজনে এটারে আরও 1000, এটা 500 পর্যন্ত দেওয়া থাকে। তো আমি যদি চাই 1000 পর্যন্ত করতে পারবো, তো আমি কম বেশি করতে পারবো, ঠিক আছে। তো এইখান থেকে আপনারা এই জিনিসটা ম্যাচিং করে নেবেন আপনাদের মতো করে। তো ঠিক আছে, আমি এই পর্যন্ত রাখলাম। প্রতিভা দেখলে প্রশংসা কর। তো এখানে আমার ডুইট করা ভিডিওটা সম্পূর্ণ কাজ করা শেষ। একটা ভিডিও কিভাবে ডুইট করতে হয়, এডিট করতে হয়, এখানে আমার সম্পূর্ণ ভিডিওটা কাজ করা শেষ। তো এই ভিডিওটা আমি এখন ডাউনলোড করব। তো এইখানে ডাউনলোড করতে হলে আপনাকে উপরে ডান দিকে এই যে এক্সপোর্ট লেখা আছে, আপনার ওইখানে টিপ দিতে হবে। ওইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ভিডিওটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। যেমন আমি উপরে ডান পাশে কর্নারে এক্সপোর্ট লেখা আছে, দেখুন এই এক্সপোর্টে আমি ক্লিক করলাম, দেখুন। তবে আপনাদের এই 720 পিক্সেল অবশ্যই থাকতে হবে ফেসবুকে আপলোডের জন্য। এই যে আমি ডানের ক্লিক করলাম, এই আমার ভিডিওটা কিন্তু গ্যালারিতে চলে গেছে। তো আমি যদি এখন আমার গ্যালারিতে যাই, এই যে দেখেন কিছু লোকের প্রতিভা দেখলে প্রশংসা করতেই হয়। দেখুন এই বাইকটি কারণের সাহায্যে দেয়ালের মধ্যে অসাধারণভাবে ডিজাইন করে ফেলেছে। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো ঠিক আছে, আমার গ্যালারির ভিতরে আমার গ্যালারির মধ্যে যখন এই ভিডিওটা চলে আসলো, আমার এডিট করা সম্পূর্ণ কাজটা শেষ। তো আমার ফেসবুকে চলে যাই। আমি আপনাদেরকে আমার নিজের যতটুকু অভিজ্ঞতা, ঠিক এটা থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। যেই নিয়মে আমি আমার ফেসবুকে আপলোড দিয়ে থাকি প্রতিনিয়ত। তো ঠিক আছে, আমি আমার ফেসবুকে অফিসিয়াল যে অ্যাপস আছে ফেসবুকের, ওইটাতে চলে আসলাম। এটা আমার একটা পেজ, মহসিন সৌদি প্রবাসী, এটা আমার একটা পেজ। এই পেজে আমি আজকে এই ভিডিওটা আপলোড দেবো। তো আপনারা যারা মহসিন সৌদি প্রবাসী, আপনারা সবাই মহসিন সৌদি প্রবাসী আমার যে পেজটা আছে, এই পেজটাকে সবাই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো আমার আরও অনেকটি পেজ আছে, তো ওই দিকে আর আপনাদেরকে নিয়ে যাচ্ছি না। তো আমি এই পেজটার মধ্যে আমি আসলে আজকে এই ভিডিওটা আমি আপলোড দেবো। তো এখানে আমার অনেক ভিডিও আপলোড করা আছে, দেখুন ঝড় বৃষ্টির সময় আবার এখানে অনেক ভিডিও আমি একই নিয়মে, দেখুন স্কুলে যেমন আমি একই নিয়মে সবাইকে আমি আপনাদেরকে যেভাবে দেখাইতেছি, ঠিক একই নিয়মে আমি কিন্তু আমার ফেসবুকে ঠিক এইভাবেই কিন্তু আপলোড দিই। তো আমি এখন এই ভিডিওটা আপলোড দেবো। তো আমি চলে আসলাম, নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবো। আসার পরে এই যে দেখতে পারতেছেন এই যে রিলস, ঠিক আছে, এই যে দেখতে পারতেছেন রিলস, ঠিক আছে। নিচে থেকে আসার পরে এখানে যে রিলস দেখতে পারতেছেন, আপনারা রিলসের ভিডিও আপলোড দিলে ঠিক এখানে যাবেন, রিলসে ক্লিক করার পরে এখানে যাবেন, যাওয়ার পরে
এখানে আপনি ক্লিক করবেন, করার পরে ঠিক এইভাবে নিয়ে আসবে, আপনার গ্যালারিতে নিয়ে আসবে। তো আপনারা যেই ভিডিওটা এডিট করলেন, আমরা যেই ক্যাপকাটের মাধ্যমে যেই ভিডিওটা এডিট করছি, এই ভিডিওটাই কিন্তু আমি এখানে আপলোড দেবো। তো এর জন্য আমি গ্যালারিতে চলে আসলাম, এই যে আমার এই ভিডিওটা আমি ক্লিক করলাম। কিছু লোকের প্রতিভা দেখলে প্রশংসা করতেই হয়। দেখুন এই বাইকটি কারণের সাহায্যে দেয়ালের মধ্যে অসাধারণভাবে ডিজাইন করে ফেলেছে। যদি কিছু লোকের প্রতিভা দেখলে প্রশংসা করতেই হয়। দেখুন এই বাইকটি কারণের সাহায্যে দেয়ালের মধ্যে অসাধারণভাবে ডিজাইন করে ফেলেছে। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো ঠিক আছে, আমি এই ভিডিওটাই আমি আপলোড দেবো। তো এর জন্য আমি এই ভিডিওটা এখানে আসার পর আমার কিছু কাজ আছে এখানে নিচের দিকে আমরা ডান পাশে দেখতেছেন, মাঝখানের দিকে ডান পাশে দেখুন অডিও, ট্যাক্স, ইফেক্ট, স্টিকার, সেভ। তো এইখান থেকে আপনারা এই ভিডিওটারে আরও ফুলফুল করার জন্য এখানে আপনি আরও অনেক কিছু আপনার মতো করে এখানে সাজাইতে পারেন। যেমন এই ভিডিওটা সম্পর্কে আমি কিছু একটা লিখবো, তো তাহলে আমি এই যে ট্যাক্স লেখা আছে, আমি ট্যাক্সে ক্লিক করবো, করার পরে আমার ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো আসার পরে আমি এখানে যদি এই বিষয় নিয়ে কিছু লিখি, তো আমি এখানে লিখতে পারবো। তো জাস্ট আমি এখানে একটা জিনিস লিখবো যে এই বাইকটির প্রতিবাদী দেখুন, বা এরকম কিছু লিখবো। তো এটার জন্য আমি এখানে লিখতেছি বাইকটির বাইকটির প্রতিভা দেখুন। আমি এখানে লিখছি বাইকটির প্রতিভা দেখুন। তো আমি যে এইখানে লেখাটা লিখলাম, লেখার পরে আপনার এই লেখাটারও আপনি এখানে আরও বোল্ড করতে পারেন, আরও ছোটো করে ডিজাইন করতে পারেন, বিভিন্ন ফন্ট ব্যবহার করতে পারেন। তো এটার জন্য নিচের দিকে দেখুন, নিচের দিকে ডান পাশে স্ক্রল করে গেলে দেখা যাইতেছে আপনার অনেক ফন্ট দেখা যাইতেছে, এই যে এগুলো ফন্ট দেখা যাইতেছে। ঠিক আছে, এখানে অনেক, যেটার ভিতরে টিপ দিবেন এই ফন্টে আপনার এখানে শো করবে। যেমন এটার ভিতরে টিপ দিলাম, টাচ করলাম, এখানে আমার দেখুন কীরকম আইতেছে। তো আপনারা আপনাদের মতো করে ফন্টগুলা বেছে নেবেন, যেভাবে আপনারা সুন্দর করতে পারেন, ভিডিওটাকে ফুলফুল করতে পারেন। তো এইখানে ছিল ফন্টের শেষ ফন্ট, এইখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আবার উপরের থেকে আপনার এই যে এটা বিভিন্ন কালার ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আমি যদি উপরে মাঝখানের দিকে দেখুন কালার আছে, আমি যদি ওই কালারটি ক্লিক করি, করার পরে এখানে বিভিন্ন কালার আসতেছে। যেমন এই কালারটা আমার থেকে ভালো লাগলো। ঠিক আছে, যেমন এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনাদের কাছে কোন কালারটা ভালো লাগে আপনারা এই জিনিসটা বেছে নেবেন। তো আমি এই কালারটাই রাখলাম, এই কালারটাই আমার থেকে খুব ভালো লাগলো, এই কালারটা আমি রাখলাম। রাখার পরে কালার এবং ফন্ট সিলেক্ট করার পরে উপরে ডান পাশে কর্নারে দেখুন ডান লেখা আছে, ওই ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে আমি যদি লেখাটার উপরে চাপ দিয়ে ধরে দেখুন এই উপরের দিকে নিচের দিকে নিতে পারতেছি। তো আপনি কোন জায়গায় দিলে আপনার ভিডিওর মানানসই হবে এই জিনিসটা আপনি দেখে নেবেন। তো আমি আমার মাথাটার, আমার ভিডিওর যে উপরে আমার যে মাথাটা আছে, মাথাটার উপরে বরাবর আমি এখানে রাখবো, যেন আমার উপরের ভিডিওটা ক্লিয়ার থাকে। তো আমি ঠিক চাপ দিয়ে ধরে এখানে আমি ঠিক এভাবে এনে মাঝ বরাবর করে এখানে ছেড়ে দিলাম। তারপর এখানে আরও স্টিকার আছে, আপনি ভিডিওটা সুন্দর করার জন্য আরও স্টিকার আছে। তো এখানে দেখেন ডান পাশে লেখা আছে অডিও, ট্যাক্স, ইফেক্ট, স্টিকার। তো আমি যদি স্টিকারে ক্লিক করি, হ্যাঁ স্টিকারে যদি ক্লিক করি, তো আমাকে তো এগুলো আমার দিতেছে, এগুলো সব ফ্রি, আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে অনেক কিছু আছে, আপনার মতো করে আপনার যেই জিনিসটা ভালো লাগে ভিডিওটা সুন্দর করার জন্য এই জিনিসটা আপনি ব্যবহার করবেন। তো আমি এখানে আই লাভ লেখা আছে, আমি এটাও ব্যবহার করতে পারি। তো এই লাভের আরও বিভিন্ন কালার আছে, আমি যদি আই লাভের উপরে যদি আরেকটা টাচ করি এরকম কালার আসে, আরেকটা টাচ করলে ঠিক এরকম আসে।
যদি আবারও টাচ করি দেখুন আবার ভিন্ন কালার আসতেছে। তো আমি এই কালারটাই রাখলাম, ঠিক আছে, এই কালারটাই রাখলাম। হ্যাঁ, তবে আরেকটা জিনিস, আপনার কাছে কোনো লেখাটাও ভালো লাগে নাই এবং কি এই ইমোজিনটো স্টিকারটাও ভালো লাগে নাই, তো এটার জন্য আপনাকে এটাকে কিভাবে রিমুভ করবেন? যদি মনে করেন আপনার এই লাভটা আপনার কাছে ভালো লাগছে না, আপনি অন্য একটা দিবেন, তবে এটাকে ডিলিট করবেন। তাহলে এটার উপরে টাচ করে চাপ দিয়ে ধরে নিচের দিকে দেখুন এই যে ডিলিটের অপশান আসছিল, ঠিক এটার উপরে এনে ছেড়ে দিলে এটা চলে যাবে। তো আমি আর ডিলিট করলাম না। তো আমার কাছে এটাই ভালো লাগলো, আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন। তো আমি এখানে ঠিক এটা রাখলাম, ঠিক আছে। তো রাখার পরে মনে করেন আমার কাছে এখানে আজকের জন্য আমার মনে করেন আমার এইখানে কাজ শেষ, আমার কাজ শেষ, আমি ভিডিওটা এখন আপলোড করব। তো আমার এখানে এডিট করা সম্পূর্ণ কাজ শেষ, ঠিক আছে। আপনারা একটা ভিডিওর মধ্যে খুব ভালো করে সময় দিবেন যেন আপনার ভিডিওটা একদম ফুলফুল হয়, ঠিক আছে। আপনার সবসময় চেষ্টা থাকবো অন্য আরেকজনের ভিডিও থেকে আপনার ভিডিওটা আপনি অন্যজনের থেকে বেশি ফোকাস দিবেন, ঠিক আছে। তো এরকমভাবে দিবেন, ঠিক আছে। তো এইখানে আমার ভিডিওর ভিতরে একটা কথা বলি, যেটা আসলে না বললে না হয়। দেখুন আমি কিন্তু উপরের ভিডিওটা যেটা, এই ভিডিওটা কিন্তু আমি মানুষের সামনে বাস্তবায়ন করতে চাইতেছি, মানুষকে বুঝাইতে চাইতেছি এই বিষয়টা নিয়ে। তো এর জন্য এই ভিডিওটাই সামনে আমি যত ফোকাস করতে পারি। আপনার যে ভিডিওটা নিচে যে ভিডিওটা শ্যুট করছেন, আপনি আপনার ভিডিওটা কোনো সময় ফোকাস করবেন না, কারণ তাহলে আপনার ভিডিওটা মানুষে দেখবে না, মানুষে দেখবে আপনি যে জিনিসটা বুঝাইতে চাইতেছেন ওই জিনিসটা মানুষ দেখবে। তো এটার জন্য আপনি ওই ভিডিওটাই সবসময় এটা ফোকাস দিবেন, ওইটাই ফুলফিল করবেন। আপনার ভিডিওটা ঠিক আমার যে ভিডিওটা আমি যেভাবে রাখছি আপনারটা সবসময় ঠিক এরকমভাবে রাখার চেষ্টা করেন। আপনার ভিডিওটা এটা এডিট করানোর দরকার নাই এবং কি বেশি ফোকাস করানোর দরকার নাই। ক্যামেরা দিয়ে আপনার ভিডিও করার সময় একদম জুম করে ক্যামেরা কাছাকাছি এনে এরকমভাবে করার দরকার নেই, ঠিক আছে। একটু দূরের থেকে সুন্দর করে করবেন। তো ঠিক আছে, আমার এইখানে এডিট করা সম্পূর্ণ শেষ। তো আমি এখানে সামনের দিকে আরও এগিয়ে যাবো। তো আমি নিচের দিকে ডান পাশে কর্নারে দেখুন লেখা আছে নেক্সট। হ্যাঁ, আমি এখানে নেক্সটে যখন ক্লিক করবো, তো নেক্সটে ক্লিক করার পরে আমার ঠিক এরকম ইন্টারফেসে নিয়ে আসলো। তো এইখানে আমার অনেক আরও কাজগুলো রয়ে গেছে। তো এইখানে আমার আসলে কি কাজ আপনারা বলতে পারেন যে এইখানে আসলে কি কাজ বাকি রয়েছে। তো আসো না, এখানে আমার কি কাজ বাকি রয়েছে। তো এইখানে আমি একটা টাইটেল দিতে পারবো, ঠিক আছে। ভিডিওটা যে বিষয় নিয়ে ভিডিওটা আছে, আমি এই ভিডিওটার জন্য এই ভিডিও সম্পর্কে একটা টাইটেল দেবো, ঠিক আছে। যেমন আমি যদি একটু ব্যাগে যাই, তাহলে আমি যদি একটু ব্যাগের দিকে যাই, তাহলে উপরে বাম পাশে দেখুন একটা চিহ্ন আছে, এলের মতো এক চিহ্ন আছে। ওইটার ভিতরে যদি আমি ক্লিক করি, আমি আবার পুনরায় ব্যাগে যাইতে পারতেছি। ঠিক এরকম আবার ব্যাগে এলাম। তো আমি চাইতেছি এই ভিডিওর মধ্যে আমি কিছু একটা টাইটেল দেবো। তাইলে আপনি এইখানে যেই লেখাটা দিচ্ছেন, বাইটির প্রতিভা দেখুন, আপনি এই জিনিসটাও টাইটেল হিসেবে ওখানে ব্যবহার করতে পারেন। তো এটার জন্য আমি কি করি, মনে করেন আমি এই জিনিসটা ব্যবহার করব, তাহলে আমি কি করব, আমি আমার লেখাটার উপর টাচ করব। টাচ করার পরে ঠিক এরকমভাবে আসবে। আসার পরে আমি আমার হাতের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে এইভাবে টান দিয়ে ডান দিকে একদম আনবো, শেষের দিকে আনার পরে আমি ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে দেখুন উপরে এই যে কপি লেখা আসছে, আমি যদি কপির ভিতরে ক্লিক করি তাই জিনিসটা কপি হয়ে গেছে। তো আমি উপরে ডান দিকে কর্নারের ডানে ক্লিক করি, এটা আবার আগের জায়গায় চলে যাবে, এই চলে গেছে, ঠিক আছে। তো আমি এই লেখাটা কপি করার জন্য এখানে আবার ব্যাগে আসতে হইল। তো আমি আবার পুনরায় আবার সামনের দিকে এগিয়ে যাইতেছি, নিচে ডান দিকে কর্নারে নেক্সট আমি আবারও টিপ দিতেছি। টিপ দেওয়ার পরে এখানে আবার নিয়ে আসলো। আমি ওই লেখাটা এখানে আমি চাপ দিয়ে ধরে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এই লেখাটা এনে চলে আসলো। এখানে লেখা হয়েছে বাইটির প্রতিভা দেখুন। তো এখানে যদি আমি ইচ্ছা করি আরও অনেক কিছু বাড়ায়া আমি আমার মতো করে লিখতে পারবো। তো আমি এখানে লিখি বাইটির প্রতিভা দেখুন অসাধারণ। আমি আর একটু বাড়াই লিখি। আপনি এটাও রাখতে পারেন
বা আর একটু বাড়ায় যদি লিখতে পারতেছেন, আপনারা যেভাবে সাজায় লিখবেন আপনি আপনার মতো করে লিখতে পারতেছেন, ঠিক আছে, সমস্যা নাই। তো আমার বাইটির প্রতিভা দেখুন। তো এখানে আমি একটা আর একটু বড় করতে চেয়েছি, যেমন বাইটির প্রতিভা দেখুন অসাধারণ, যেমন আমি এখানে লিখে দিয়েছি অসাধারণ। বাইটির প্রতিভা দেখুন অসাধারণ, বা আরও অন্যভাবে লিখতে পারি বাইটির অসাধারণ প্রতিভা দেখুন। আচ্ছা, আমি এটা যেরকম আছে এরকম থাক। আমার এইখানে লিখছি বাইটির প্রতিভা দেখুন অসাধারণ। এইখানে আমি আগে দিয়ে লেখাটার আগে আরও একটা কিছু লিখি, এই বাইটির, এইখানে লিখছি এই বাইটির প্রতিভা দেখুন অসাধারণ। তো ঠিক আছে, আমি এই লেখাটাই রাখলাম, ঠিক আছে, আমি আমার মতো করে লিখলাম। তো আপনারা আপনাদের মতো করে এই জিনিস সাজাইবেন, একটু সময় দিবেন ভাই। যদি ফেসবুকে কাজ করতে হয়, আপনি যদি চান আপনার একটা ভিডিও পোস্ট করবেন, ভিডিওটা ভাইরাল হোক, তো এইটারও একটা কোয়ালিটি সম্পন্ন একটা দিক লাগে, ভালোর দিক লাগে। তো আপনি সবসময় দেখবেন আপনার ভালোর দিকটা কিভাবে করা যায়। তো আমি আমার মতো করে এই পর্যন্তই লিখলাম। লেখার পরে আমি তো এটারে আমি স্পেস দিয়ে নিচের দিকে লেখাটা আনতেছি, আনার পরে আমি এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। দেখুন নিচে লেখা আছে, হ্যাশট্যাগ লেখা আছে এবং কি মেনশন লেখা আছে। আপনারা যারা নতুন কাজ করবেন, হয়তো ফেসবুকে যখন এইভাবে এরকম জায়গায় আসবেন, আসার পরে হয়তো হ্যাশট্যাগ নাও শু করতে পারে, তখনকার আপনি নিচে এই যে নিচে আপনার এই যে নিচে কর্নারে টিপ দেওয়ার পরে নিচে কর্নারে এই যে 1 2 3 এইখানে ক্লিক করলে আপনারে এই যে অ্যাট দ্য রড, তারপরে হ্যাশট্যাগ এগুলো নিয়ে আসতে পারে। তো আপনি যদি হ্যাশট্যাগের উপর ক্লিক করেন তো এইভাবে চলে আসবো, ঠিক আছে। তো আসার পরে তো আমি উপর থেকে দিতেছি, এখানে হ্যাশট্যাগ আর মেনশন লেখা আছে। আমি হ্যাশট্যাগের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন উপরে বাম পাশে দেখুন রিলস ভাইরাল পোস্ট, ফানি রিলস ভিডিও, ফেসবুক রিলস, ভাইরাল রিলস, এগুলো আইতেছে। তো আমি একটা একটা করে একবার হ্যাশট্যাগও ক্লিক করবো, পরে একটা যে কোনো একটার ভিতরে ক্লিক করবো, তো একটা চলে আসে। আমি আবারও হ্যাশট্যাগের ভিতরে ক্লিক করবো, এই যে ভাইরাল পোস্ট 2024 আমি এর ভিতরে দিলাম। তো আপনারা কিন্তু যারা নতুন কাজ করবেন, আপনাদের প্রথম ঠিক এরকম অবস্থা আসবে না আসলে কি করবেন, আপনারা নিজে লিখে নেবেন। যেমন আমি হ্যাশট্যাগের উপর ক্লিক করলাম, করার পরে এখানে অটোমেটিকলি ফানি রিলস ভিডিও চলে আসছে। তো আমি এখানে ক্লিক করলাম, চলে এলো। তো মনে করেন আপনার যদি না আসে, তো আপনার কি করবেন, এখানে লিখবেন, হ্যাশট্যাগের উপর ক্লিক করবেন, করার পরে এখানে ঠান্ডা লেগে রয়েছে। তো আপনার হ্যাশট্যাগের উপর ক্লিক করার পরে আপনারা লিখবেন, যেমন ভাইরাল ভিডিও, ঠিক এভাবে লিখবেন, ভাইরাল ভিডিও ঠিক এভাবে লিখবেন। তো লেখার পরে যেমন এই যে উপরে এলো ভাইরাল ভিডিও, তো আবার লিখবেন ফানি ভিডিও, আবার লেখেন ফানি ভিডিও। হ্যাশট্যাগের মধ্যে ক্লিক করার পরে মনে করেন আপনারা লেখেন এই যে ফানি ভিডিও লেখেন, এই যে ফানি ভিডিও পোস্ট, ঠিক এইভাবে আসবো, ঠিক আছে। তো আপনারা যদি আসে এইভাবে দিবেন, যদি না আসে আপনারা প্রথম কয়েকবার লিখবেন। লেখার পরে আপনি একটা দুইটা তিনটা পোস্ট করার পরে অটোমেটিকলি পরবর্তী সময় আবার ঠিক আমার মতো এভাবে শু করব, ঠিক আছে। তো আমি আবারও এখানে হ্যাশট্যাগ, আপনি বেশি হ্যাশট্যাগ ব্যবহার করার প্রয়োজন নাই, সর্বোচ্চ 5টা 6টা হ্যাশট্যাগ ব্যবহার করেন। আমি এখানে কয়েকটা বেশিও করতেছি, সমস্যা নাই। হ্যাশট্যাগটা ব্যবহার করলে আসলে আপনার এই ভিডিওটা বেশি মানুষের কাছে সবসময় বুঝবো, ঠিক আছে। তো এখানে আমি অনেকগুলো হ্যাশট্যাগ ব্যবহার করতেছি। তো নিচে ফটোগ্রাফি, ভাইরাল, এগুলো ব্যবহার করার দরকার নাই, ঠিক আছে। তো আমার মনে করেন হ্যাশট্যাগ ব্যবহার করা শেষ। তো এখানে আরেকটা কাজ বাকি রয়েছে, এই যে হ্যাশট্যাগের নিচে ডান পাশে দেখতে পারতেছেন মেনশন। আমি যদি মেনশনে ক্লিক করি, এখানে কি আসে, মেনশনে ক্লিক করলে অ্যাট দ্য ডট আসে, ঠিক আছে। তো এখানে কি আছে, আপনার পেজ বা প্রোফাইলের যদি টপ ফ্যানগুলো থাকে, তাদের সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে, তো এখানে আপনি যদি এই টপ ফ্যানের ভিতরে ক্লিক করেন তাহলে সবার কাছে একটা নোটিফিকেশন যাবে, ঠিক আছে। তো এখানে আমার ঠিক আপনারা এইভাবে আমি যেভাবে ব্যবহার করছি হ্যাশট্যাগুলা, টপ ফ্যানগুলা, হ্যাঁ,
দেখুন আমি অ্যাড দেওয়ার ভিতরে দনে মেনশনের ভিতরে তখন ক্লিক করছি, করার পরে আমার এখানে টপ ফ্যান আইছে। তো টপ ফ্যান আসার পরে এখানে আমার আর কোনো কিছু আসতেছে না। আগে কিন্তু হ্যাশট্যাগ আইছে, এরপরে মেনশন আসছিল, ঠিক আছে, এমন কোনোটাই কিন্তু আসতেছে না। তো এইখানে আমার হ্যাশট্যাগ এবং মেনশন করা কাউন্টে মেনশন করছি আমার যে ফলোয়ারগুলো আছে এবং কি এই টপ ফ্যানগুলো আছে তাদেরকে আমি মেনশন করছি। এখানে আমার শেষ। এখানে আপনার আরও নিচে কাজ আছে, নিচের দিকে স্ক্রল করে এভাবে আসবেন, ঠিক আছে। নিচের দিকে স্ক্রল করে এভাবে আসার পরে দেখতে পারতেছেন এই যে লোকেশন। তো লোকেশনে আপনি যদি ক্লিক করেন, এই যে আপনি যদি এই লোকেশনে ক্লিক করেন, করার পরে আপনি এই লোকেশনে ক্লিক করবেন, করার পরে এইখানে আপনাকে অবশ্যই ঢাকা বিভাগ যদি লোকেশনে আপনি ধরাই দিতে পারেন তাহলে আপনার ভিডিওটা হয়তো বা বেশি মানুষের কাছে পৌঁছবে। তো আমরা কিন্তু সবাই যতজনে কাজ করি সবাই কিন্তু এই ঢাকা লোকেশনে দিই। তো এইখানে আপনি প্রথম যদি না আসে, প্রথম আসবে না, আপনার লেখে নিতে হবে ঢাকা ডিভিশন যদি লেখেন, আপনারা এই নিচে লেখা থাকবো ঢাকা বাংলাদেশ। এই ঢাকা বাংলাদেশের নিচে দেখুন ঢাকা ডিভিশন বাংলাদেশ। তো আপনারা এই জিনিসটা মোট কথা আপনারা ঢাকা বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। আমি ঢাকা এক মিনিট ঢাকা মনে করো ঢাকা লোকেশনটা যদি দিয়ে দেই, আপনারাও ঢাকা লোকেশন দিয়ে দেবেন। আর একটু সামনের দিকে আসবেন, আসার পরে এতে একদম নিচের দিকে কর্নার দেখুন সি মোর সেটিং, এটাতে ক্লিক করবেন। করার পরে ঠিক আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। একদম নিচের দিকে দেখুন অ্যাড টপিকস। তো আমি যদি এই অ্যাড টপিক্সে ক্লিক করি, এই যে একদম দেখুন এই যে নিচের দিকে দেখুন অ্যাড টপিক্স, আমি যদি এখানে ক্লিক করি, হ্যাঁ, তো করলে এখানে নিচের দিকে কিছু ক্যাটাগরি নিয়ে আসতেছে। তো আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির, কারা দেখবে। তো আমি এখানে অনেকের মতো করে ব্যবহার করে আমি 3টা জিনিস ব্যবহার করি, যে কমেডি, কনসুমার টিপস, এরপর নিচের দিকে আরেকটা আছে টক শোজ। তো মনে করেন আমি এই 3টা ব্যবহার করলাম। তো আপনার ভিডিওটা যে ক্যাটাগরির হয় আপনি ওই হিসাবে নেবেন। আর আপনি যদি আমার মতো এরকম ধরনের ভিডিও বানান তাইলে আপনি এই 3টা সিলেক্ট করলে সমস্যা নাই, ঠিক আছে, করতে পারেন। তো আমি উপরে ডান দিকে কর্নারে দেখুন সেভ আছে, সেভ দিয়ে দিলাম। আমার এখানে টোটাল সম্পূর্ণ কাজটা শেষ, ঠিক আছে, টোটাল সম্পূর্ণ কাজটা শেষ। এখন আমার কাজ হচ্ছে কি, নিচের দিকে এই যে দেখুন নিচের দিকে এই যে দেখুন শেয়ার অপশন আছে। আমি যদি এখন শেয়ার অপশনে ক্লিক করি আমার ভিডিওটা অটোমেটিক পোস্ট হয়ে যাব, ঠিক আছে। তো আমি এখন এটা পোস্ট করে দেব। এই যে আমি শেয়ার অপশনে ক্লিক করলাম, তো আপলোড হইতেছে, হয়তো 10 সেকেন্ড সময় নেবে, একটু ওয়েট করেন। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন, একটা ভিডিও যখন বানাবেন একটু অবশ্যই ভিডিওটা বানাইতে গেলে আপনাকে সময় দিতে হইবে ভিডিওটা সুন্দর করার জন্য। তো আজকে আমি যে ভিডিওটা করলাম এটার জন্য আসলে আরও অনেক কাজগুলো বাকি রয়েছে, যা আপনারা এক ভিডিও সবাইকে দেখাতে পারবো না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এই জন্য ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে, ঠিক আছে। তো এইখানে আমার ভিডিওটা দেখুন আপলোড হয়েছে না, লোডে আছে, লোডিং হইতেছে। তো আপনারা এই যে আমার ভিডিওটা লোডিং হয়ে গেছে, ঠিক আছে, ঠিক আছে, এই যে দেখুন। তো এইখানে ভিডিওটা আপলোড কিন্তু হয়ে গেছে অলরেডি, দেখেন। আমি যদি আর একটু নিচের দিকে আসি, এই যে দেখুন আমার ভিডিওটা কিন্তু অটোমেটিক স্টুডিও চলে গেছে। তো আপনারা স্টুডিওর ভিতরেও শেয়ার করতে পারেন। এই যে দেখেন এই ভিডিওটা হয়েছে আমার এখন আপলোড দিছি, এই যে এখানে লেখা আছে জাস্ট নাও। তো ঠিক আছে, তো আমি আর একটু কাজ করতে পারি। আমি যদি নিচের দিকে এই যে কমেন্টে ক্লিক করি, আমার ভিডিও নিচে কমেন্টে ক্লিক করি, ক্লিক করার পরে আমি নিচের দিকে যদি এখানে অ্যাড দ্য রোডে ক্লিক করি, ক্লিক করলে আমার যে পেজটা আছে মহসিন সৌদি প্রবাসী, আমি ওই পেজটাকেও আমি মেনশন করে দিতে পারি। তো এইভাবে আসার পর আমি এই পেজটাকে উপরে টাচ করি, টাচ করার পরে আমি এখানে শেয়ার দিয়ে দিলাম, সেন্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার এই পেজটা কিন্তু এই ভিডিওর নিচে, হ্যাঁ, মেনশন হয়ে গেছে। কেউ যদি আমার ভিডিওটা দেখে প্রথম কমেন্টে যদি যাওয়ার পরে আমার এই পেজটা কিন্তু তারা দেখতে পাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমি যেইভাবে এই ভিডিওটা আপনাদেরকে দেখাইছি
আপনারাও সঠিক নিয়মে, হ্যাঁ, আর সঠিক কীভাবে নিয়মটা আমি কিন্তু এটাই দেখাইছি। আমি আপনাদেরকে ঠিক যেভাবে দেখাইছি এইভাবেই কিন্তু আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে থাকি। তো বন্ধুরা, ভিডিওটা যদি আজকে দেখে আপনাদের কাছে মনে হয় যে ভিডিওটা ভালো হয়েছে, আপনাদের উপকার আসে, তাহলে অবশ্যই আমার এই পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং কি ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।